এই দাদুমণি, এইভাবে কি আমি দৌড়াতে পারি তোর পিছনে? দাঁড়া দাদুমণি, দাঁড়া। খাবার খাবি তো নাকি? ওমকে দাদুমণি, আয় না এখানে। খাবো তো। আগে বলো তুমি আমাকে গল্প শোনাবে কি না? তুমি যদি আমাকে গল্প শোনাও তবেই খাবো, না হলে আমার নাগাল তুমি পাবে না। আয় হায়, এই হলো জ্বালা। যতবার খাবার খাবে ততবার নাকি ওকে গল্প শোনাতে হবে। এত গল্প আমি কোথায় পাই বল তো শুনি? তুমি তো গল্প জুড়ি দিদিমা, তুমি তো অনেক গল্প জানো। তবে আজ আমি তোমার কোন রূপকথার গল্প শুনবো না, আজ আমি তোমার মিষ্টিওয়ালি হওয়ার গল্প শুনবো, বুঝেছো? আচ্ছা, হবে হবে। আগে তো বারাম দিয়ে গিয়ে বসি চল, তারপর না হয় তোকে গল্প শোনাবো। আমার মিষ্টিওয়ালি খাওয়ার গল্পটা অনেক কঠিন রে দিদি ভাই। তবে নে ভাত খা আর গল্পটা শোন। নাও বউ, এই টাকাগুলো হাতে রাখো, বিপদে আপদে কাজে লাগবে। আমার শহর থেকে ফিরতে এবার অনেক দেরি হবে, বছর পার হয়ে যেতে পারে। এত দেরি করো না গো, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো গো। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব যতদূর সম্ভব তাড়াতাড়ি ফিরবো। তুমি মা বাবার খেয়াল রাখো, মা বাবার যেন কোনো কষ্ট না হয়। মা বাবার জন্যই আমি পৃথিবীর আলো দেখেছি, মা বাবার কোনো রকম কষ্ট আমি সহ্য করতে পারবো না গো বউ। হ্যাঁ গো, সে তো আমি জানি। তুমি আর বাবা মাকে নিয়ে চিন্তা করো না তো। এবার তুমি বেরিয়ে পড়ো, দেরি হয়ে যাবে নয়তো সময় কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা আচ্ছা, তবে এবার চলি। মা বাবা, তোমরা নিজের খেয়াল রেখো, সময় মতো খাওয়া দাওয়া করো, দেখে শুনে থেকো। ঠিক আছে রে বাবা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। জানিসই তো মা বাবার মনটা সন্তানের জন্য সব সময় কাঁদে। ভালো থাকিস বাবা। হয়েছে হয়েছে, ছেলেটার যাবার সময় আর চোখে জল ফেলো না তো। যা বাবা, সাবধানে যাস। গুরু যা, হুশ, যা গুরু, যা, হুশ হুশ, যা তাড়াতাড়ি, যা, হুশ, যা গুরু যা। দেখো এ কি কাণ্ড! গোপাল কাকু এ বয়সে এসেও জমি চাষ করছে। তবে মিসকের এত টাকা আয় করে কি লাভ যদি মা বাবার দায়িত্বই নিতে না পারে? হ্যাঁ কাকা বাবু, ও কাকা বাবু, কাকা বাবু, ও কাকা বাবু। কি গো কাকা বাবু, তুমি এই অসুস্থ শরীরে জমি চাষ করতে আসছো কেন? হ্যাঁ সে কথা আর বলিস না বাবা, বৌমা বলল জমিটা চাষ করতে, সে নাকি জমিতে এবার ধান লাগাবে। ও, তাই বলে তোমায় দিয়ে এই অসুস্থ শরীরে জমি চাষ করাবে? আসলে সত্যি পরের মেয়েরা শ্বশুর শাশুড়ির দুঃখ কখনোই বুঝে না। তুই ঠিকই বলেছিস রে বাবা, নিজের মেয়ে হলে কি আমাকে দিয়ে এই অবস্থায় জমি চাষ করতে পাঠাতো? সবই আমার দুর্ভাগ্য রে বাবা, সবই আমার দুর্ভাগ্য। আসলে কাকা বাবু, আমি সত্যিই অবাক মিসকের বউর এমন ব্যবহার দেখে। একবার মিসকে দেখা পাই আমি সব বলে দিব মিসকে। তুমি দেখো। না বাবা, ওসব করতে যাস নে। আমি চাই না আমার ছেলের সংসারে অশান্তি হোক। আমি বুড়ো হয়েছি, কদিনই বা বাঁচবো। আমি চাই আমার ছেলে যেন সুখে থাকুক। যা বাবা, আমি বাকিটুকু জমি চাষ করে আসি।
যা যা গরু, তাড়াতাড়ি যা। যা যা। বলছি বৌমা, রান্না বান্না কত দূর? তোমার শ্বশুর মশাইয়ের নাকি অনেক ক্ষুধা পেয়েছে। সেই সকাল থেকে তার পেটে দানা পানি কিছু তো পড়েনি, পুরো হয়েছে। ক্ষুধার জ্বালা কি আর সহ্য করা যায় বলো? হ্যাঁ, সেই তো, আপনাদেরও তো খালি ক্ষুধা লাগে তাই না? কাজের বেলায় অস্ত লম্বা, খাবার বেলায় চামচ ভরা। তা বলি কি, আর কত বসে বসে গিলবেন? আমি তেল হলুদ মেখে খুন্তির ছেঁকা খেয়ে রান্না করি, আর আপনারা শুধু বসে বসে গিলেন, তাই না? কি কথা বলছো বৌমা? তোমার শ্বশুর অসুস্থ শরীর নিয়ে জমি চাষ করে এলো, আর আমি তো রান্নার সব কেটে বেছে জোগাড় করে দিলুম। তুমি তো শুধু হাতে খুন্তি নেড়ে রান্না করলে। কি কি বললেন? আপনার মুখে তো খুব কথা ফুটেছে, তাই এভাবে মুখে মুখে তর্ক করলে না কপালে ভাত জুটবে না, এ বলে দিলুম। হ্যাঁ, আপনার ছেলে আপনাদেরকে মাথায় তুলে নাচে বলে ভাববেন না, আমিও আপনাদেরকে মাথায় তুলে রাখবো। হ্যাঁ, খালি হাতে ফিরলে যে বৌমা বুঝি খাবার দেয় নে? বৌমা আমাদের দুঃখটা বুঝলো না। কি আর করার, সবই তো আমাদের পোড়া কপালের দোষ। ছেলে আর ছেলের বউকে নিয়ে কতই না স্বপ্ন ছিল, আর একই দিন দেখছি আমরা। ও সব কথা মনে করে দিও না গো আর। আমার তো তোমায় নিয়ে অনেক কষ্ট হয়। বয়সের ভারে নুয়ে পড়েছি, আগের মতো কাজকর্ম ঠিক মতো করতে পারি না, আর রোজগার করে তোমাকে খাওয়াতেও পারি না। আজকাল বড্ড অসহায় হয়ে পড়েছি গো। হয়েছে, তুমি আর দুঃখ করো নে গো। আমরা দুজন তো চোখ বুঝলেই শেষ। এখন আর কোনো কিছু নিয়ে অভিযোগ নেই। তুমি তো কখনোই অভিযোগ করো না, তবে আমি তো বুঝতে পারি তুমি ছেলে বউয়ের আচরণে খুবই কষ্ট পাও। আমি বলি কি, আমরা আর ছেলে বউয়ের অত্যাচার সহ্য করব না। কি কি বললেন আপনি? আমি আপনাদের উপর অত্যাচার করি আর আপনারা অত্যাচার সহ্য করবেন না? মানেটা কি? আর আমার গায়ে হাত তুলবেন? হাই হাই, এ কি শুনছি আমি? এ বয়সে এসে নাকি আমাকে শ্বশুর শাশুড়ি হাতের মার খেতে হবে? হায় বিধাতা, কেন এমন হচ্ছে বিধাতা? হে উপরওয়ালা, তুমি এমন করে বেমুখ হইও না, একটু সহায় হও আমাদের উপর। আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। বৌমা, ও বৌমা, তুমি কোথায় গো? তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। ও বৌমা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এভাবে ভেড়ার মতো চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, বাড়ি থেকে মরেছে নাকি? শুনুন, এ বাড়িতে থাকতে হলে না এভাবে সুরগুল করা যাবে না। এভাবে চিৎকার চেঁচামেচি করছেন না, তবে ঘাড় ধরে দুজনকে বের করে দিব। হ্যাঁ, হায় বিধাতা, বৌমার এ কেমন ব্যবহার! নিজের মা বাবা হলে কি আর এমন করতে পারতো না? আর এত অপমান সহ্য করা যাচ্ছে না, এবার একটা কিছু করতেই হবে। আহ, মাথাটা খুব ধরেছে গো। তা তুমি এভাবে কান্না করছো কেন? হ্যাঁ, নিশ্চয় বৌমা আজও তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই না? না, আর বৌমার সাথে পেরে উঠছি না। চলো না গিন্নি, আমরা অন্য কোথায় চলে যাই। বৌমার জন্য এই বাড়িতে থাকা খুবই কষ্টকর হয়ে উঠেছে।
আমিও সেটাই ভাবছিলুম গো, এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও আমাদের জায়গা ঠিক হবে। চলো গো। মিষ্টি নেবে গো, মিষ্টি, অনেক সুস্বাদু মিষ্টি। মিষ্টি নেবে গো, মিষ্টি, অনেক সুন্দর মিষ্টি, অনেক সুস্বাদু মিষ্টি। মিষ্টিওয়ালা, ও মিষ্টিওয়ালা, আমায় দুটো মিষ্টি দাও না। এই নেও মা, মিষ্টি নাও। এই মিষ্টিগুলি অনেক সুস্বাদু মা, তুমি খেয়ে অনেক মজা পাবে। জানি কাকু, তোমার বানানো মিষ্টি অনেক স্বাদ, খেতে বড্ড মজা। এই নাও কাকু, তোমার টাকা নাও। এই বাচ্চাটার মুখে হাসি থেকে প্রাণটা চুরিয়ে গেল। সত্যি এই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলে অনেক ভালো লাগে। মিষ্টি নেবেন গো, মিষ্টি, মিষ্টি নেবেন গো, মিষ্টি, অনেক সুস্বাদু মিষ্টি নেবেন গো, মিষ্টি, মিষ্টি নেবেন গো, মিষ্টি, মিষ্টি লাগবে। আয় বিধাতা, এ কি সর্বনাশ হলো! বৃদ্ধ স্বামীর হাত ধরে বাড়ি থেকে বের হলাম, আর তুমি আমার স্বামীটাকে দূরে সরিয়ে নিলে, এভাবে অসহায় বানিয়ে দিলে আমাকে। হে বিধাতা, এ কি তোমার বিচার! বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল, তাও তুমি কেড়ে নিলে। স্বামীটাকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। আহা, জল, জল দেও আমায়, জল। আহা, জল দেও আমায়, মরলাম, জল দেও। আরে আরে, এই ছেলেটার কি হলো? এ তো দেখি জলের জন্য কাতরাচ্ছে। এবার জল কোথায় পায়? এই মুমূর্ষ অবস্থায় ছেলেটাকে জল খাওয়াতে না পারলে বড় বিপদ ঘটে যেতে পারে। ও বাবা, জল নিয়ে এসেছি। হায় বিধাতা, এটা কি হয়ে গেল! এ সময়ে আমি ছেলেটার মুখে জলও দিতে পারলাম না একটু। সত্যি আমি বড্ড হতভাগী। আমার চোখের সামনে থেকে কেন সবাই চলে যাচ্ছে! হায় বিধাতা, এসব কি হচ্ছে! আমার চেনা অচেনা সবাই দূরে চলে যাচ্ছে। তবে চলে গিয়ে তো আমার বেঁচে থাকার অবলম্বন দিয়ে গেল মিষ্টির ঝুড়িটা। মিষ্টি নিবে গো, মিষ্টি, অনেক মজার মজার মিষ্টি। মিষ্টি নিবে গো, মিষ্টি। বুড়িমা, আমার মিষ্টিটা তো, বউ আমাকে মিষ্টি নিয়ে যেতে বলেছে। তোমাকে পেয়ে ভালোই হলো, মিষ্টি দাও আমায়। নেও, এগুলো অনেক সুস্বাদু মিষ্টি, বউ অনেক খুশি হবে। দিন কত মাস পার হয়ে গেল, ছেলে আর ছেলের বউটাকে দেখি না। আরে আরে বৌমা, তুমি, তোমার এই অবস্থা কেমন করে হলো? আর তোমার কোলে এটা কে বৌমা? আপনি আপনি আমার সাথে কথা বলছেন মা? আমি তো মহা পাপী মা। আপনি আমার পাপ ভুলে আমার সাথে কথা বলছেন মা। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। কিন্তু বৌমা, তোমার এ অবস্থা কি করে হলো? আর এটা কে? এটা কি আমার বংশধর নাকি?
হ্যাঁ মা, আমাদের সন্তান চুমকির জন্মের পরে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে বাড়ি ফিরে আর আমি মরিয়া হয়ে উঠি। চিকিৎসা করার জন্য ভিটে বাড়ি সব বিক্রি করে আপনার ছেলের চিকিৎসা করাই, কিন্তু আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি মা, আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি। কি বললে বৌমা? আমার মিসকে আর নেই? হাই বিধাতা, এ কি হলো? ছেলেটাকে শেষবারের মতো দেখার সৌভাগ্য আমার হলো না। হাই হাই রে, আমি তো সেই হতভাগী মহিলা যে কিনা একের পর এক স্বামী সন্তানকে হারালাম। সবই আমার পাপের ফল মা, এ সবই আমার পাপের ফল। আমি আপনাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি মা, তাই তো বিধাতা আমার স্বামীকে কেড়ে নিল মা, আর আমার শরীরে যন্ত্রণাদায়ক ঘা দিয়েছে। এসব আমার পাপের ফল মা, এসব আমার পাপের ফল। তবে আমার সৌভাগ্য যে আমি আপনার দেখা পেয়েছি। বিধাতা আমায় ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছে। দয়া করে আমায় ক্ষমা করে দেন মা, দয়া করে আমায় ক্ষমা করে দেন। আর ক্ষমা চাইতে হবে না বৌমা, আমি তোমার সব দোষ ভুলে গিয়েছি। আর এই বুড়ো বয়সেও নতুন করে বাঁচতে শিখেছি। চলো এবার বাড়ি চলো, তুমি আমার সাথে থাকবে বৌমা। মা না, আমার বুঝে আপনার সাথে থাকা হলো না। নিন মা, নিন, আপনার বংশধরকে আপনার হাতে তুলে দিলাম। আপনি আমার চুমকিকে দেখে রাখবেন মা, আপনি আমার চুমকিকে দেখে রাখবেন। উমা, হাই হাই রে, এ কি হলো? হাই বিধাতা, কি করলে? চোখের জল পেল না দিদিমা, সত্যি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, আর বিধাতাও তোমার থেকে তোমার সব আপনজনকে কেড়ে নিয়েছে। আরে দিদি ভাই, আমাদের জীবনটাই এমন, আপনজনদের কাছ থেকে পাওয়া আঘাত, তারপর আপনজনদের হারিয়ে ফেলার যন্ত্রণা। সত্যি আপনজনরা চিরকাল আপন থাকে না, হয়তো তারা অনেক দূরে চলে যায়, নয়তো তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। সত্যি দুনিয়াটা বড্ড কঠিন রে দিদি ভাই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।